শিক্ষার্থী তোমরা খেয়াল করো একটি সৃজনশীল প্রশ্ন এখানে দেয়া আছে a plus b is equal to 7 ab is equal to 12 আরেকটি মান দেয়া আছে x is equal to 3 plus 2 root 2 আমরা সৃজনশীল প্রশ্নের স্বভাবত ক তে যে প্রশ্নটা দেই সেটা এই উদ্দীপকের আলোকেও দিতে পারি অথবা উদ্দীপক ছাড়া বই থেকেও কোট করে দিতে পারি একটু চেঞ্জ করে a to the power 4 minus 3a square plus 2 এর উৎপাদক বিশ্লেষণ করো আর খ হচ্ছে a square minus b square এর মান নির্ণয় করো গ হচ্ছে x cube plus x to the power minus 3 is equal to 198 প্রমাণ করো আমরা এই ক্ষেত্রে ক এর যে উত্তর সেটা আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমরা এই a এর ফাংশন ধরলাম ধরি fa is equal to a to the power 4 minus 3a square plus 2 a is equal to 1 বসালে এখন খেয়াল করে দেখো আমি f a এর জায়গায় 1 এই a এর জায়গায়ও 1 তারপরে তাহলে কি হবে 1 টু দি পাওয়ার এই যে a এর জায়গায় 1 বসালে 1 টু দি পাওয়ার 4 মাইনাস এই যে 3 ইনটু 1 স্কয়ার এর মান 1 ধরেছিলাম প্লাস 2 1 টু দি পাওয়ার 4 হচ্ছে 1 3 into 1 square মানে 3 আর প্লাস 2 তাহলে প্লাস 3 minus 3 is equal to 0 হয় তাহলে a is equal to 1 বসালে f of 1 is equal to 0 হয় তাহলে প্লাস 1 বসালে উৎপাদক হবে মাইনাস a minus 1 যদি আমি এখানে মাইনাস 1 বসাতাম তাহলে উৎপাদক হতো a plus 1 তাহলে f a minus 1 f a অর্থাৎ ফাংশন অফ a এর একটি উৎপাদক এই জাতীয় ক্ষেত্রে আমরা একই সাথে দুটো লাইন বসাই খেয়াল করে দেখো আমার ছিল এরকম না তারপর আমরা কি করলাম একসাথে দুটো সমান সমান দিলাম এই যে দুইটি সমান সমান দিলাম সমান সমান দেওয়ার পরে আমরা দুই লাইন একবারে চলে যাই এখানে একটু বোঝাই ব্যাপারটা আমরা প্রথমে a - 1 বসাবো বসানোর পরে a কে কি দিয়ে গুণ করলে a to the power 4 আসে a কে a কিউব দিয়ে গুণ করলে a to the power 4 আসে খেয়াল করে দেখো আচ্ছা তাহলে আবার a কিউব দ্বারা -1 কে গুণ করলে -a কিউব a স্কয়ার দ্বারা এখন আমরা a কিউব এখানে নাই তাহলে এটাকে 0 করতে হবে এই অতিরিক্তটা প্লাস a কিউব আবার প্লাস a কিউব আবার a - 1 থেকে বের করতে হবে তাহলে এই a কে a স্কয়ার দ্বারা গুণ করলে a কিউব আসছে a স্কয়ার দ্বারা -1 কে গুণ করলে -a স্কয়ার a স্কয়ার মাইনাস পদক কয়টা আছে তিনটা আমি পেলাম একটা তাহলে আরো দুটো দরকার তাহলে আমার কি দরকার তাহলে -2a স্কয়ার লিখতে হবে কিন্তু এটা আমার উৎপাদক থেকে বের করে আনতে হবে সেজন্য আবার a - 1 কে 2a দ্বারা -2a দ্বারা গুণ করলে -2a স্কয়ার -2a দ্বারা -1 কে গুণ করলে +2a তাহলে এই হলো a কিন্তু আমার a তো এখানে নাই তাহলে আমার কি করতে হবে -2a করতে হবে এটাকেও ভ্যানিশ করতে হবে কারণ এটা এখানে নাই এই 2a টা পেতে গেলে আমার কি করতে হবে a - 1 এর কে -2 দ্বারা গুণ করতে হবে তাহলে -2 দ্বারা a কে গুণ করলে -2a -2 দ্বারা 1 কে গুণ করলে +2 এখন সবগুলো রাশি থেকে আমরা যদি a - 1 কমন নিই তাহলে এইটাতে থাকতেছে a কিউব এইটাতে থাকতেছে a স্কয়ার এইটাতে -2a এটাতে -2 আমরা এখন যদি এই উভয় রাশি থেকে আবার এখানে তো a - 1 কমন আছে এখান থেকে a স্কয়ার কমন নাও a + 1 -2 কমন নাও a + 1 তাইলে কি আসছে a - 1 a + 1 a স্কয়ার -2 এইটা হচ্ছে আমার এই রাশিটির উৎপাদক আমি আশা করি তোমরা এটি বুঝতে পারবে আমরা এখন খ নম্বর ইয়েতে চলে যাব প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো তো আমাদের খ তে কি চাওয়া হয়েছিল a স্কয়ার - b স্কয়ার মান নির্ণয় করো আমার a + b এর মান দেয়া আছে 7 ab এর মান দেয়া আছে 12 কিন্তু আমার a - b তো নাই কারণ এখানে দেয়া আছে কি a স্কয়ার - b স্কয়ার এর মান নির্ণয় করার জন্য কিন্তু আমার তো a - b দরকার এইজন্য আমরা a - b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার -4ab দিলাম এটার মান 7 তো 7 স্কয়ার -4 ইনটু ab এর মান 12 7 স্কয়ার means 49 4 12 48 তাহলে 49 - 48 is equal to 1 1 কে আমরা 1 স্কয়ার লিখতে পারি
উদ্দেশ্য হলো এই a - b হোল স্কয়ার এবং 1 স্কয়ার দুটোরই বর্গমূল, এইটার বর্গমূল করলে স্কয়ার কেটে গিয়ে a - b থাকে, এইটার বর্গমূল করলে 1 হয়, বাট ডান পাশে প্লাস মাইনাস বসাতে হয়। আমরা ন্যাচারালি প্লাস মাইনাস না বসালেও অঙ্কটাকে শুদ্ধ বলে ধরে নিই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ক্ষেত্রে। তাহলে এখন দ্বিতীয় ধাপে দেখো a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা, a + b * a - b, a + b এর মান 7 আর a - b এর মান +-1, এই দুটো গুণ করলে +-7 হবে। আমরা যদি এখানে প্লাস মাইনাস না বসিয়ে সরাসরি অঙ্কটা করি তাহলেও শুদ্ধ হিসেবে আপাতত ধরে নেব, কারণ আমাদের এখানে প্লাস মাইনাসের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। চলো আমরা গ নম্বর অঙ্কটি করি, এটি তুলনামূলকভাবে একটু কঠিন মনে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি গ নম্বর প্রশ্নের উদ্দীপকে x³ + x⁻³ = 198 প্রমাণ করার কথা বলছে, অথচ এখানে শুধু x এর মান দেয়া আছে। তাইলে x এর মান 3 + 2√2, তাহলে 1/x এর মান, যেহেতু x কে 1 এর নিচে বসাইছি তাহলে 3 + 2√2 কেও 1 এর নিচে বসালাম। তাহলে দ্বিতীয় লাইনে এসে আমরা কি করতে পারি, দেখো এই যে 3 + 2√2 আছে তার ঠিক বিপরীত চিহ্নের সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করলাম। 3 + 2√2 তাহলে উপরে নিচে গুণ হবে 3 - 2√2, যদি এখানে -1 দেয়া থাকে তাহলে আমরা প্লাস দিয়ে উপরে নিচে গুণ করব। এই ক্ষেত্রে a + b * a - b ফর্মুলাতে আমরা নিয়ে আসলাম। তাহলে a + b * a - b এর যে ফর্মুলা সেটি হচ্ছে a² - b² দেখো, a + b * a - b = a² - b²। এই যে a² - b² এর ফর্মুলাটা হলো অর্থাৎ 3 স্কয়ার আর 2√2 স্কয়ার। 3 স্কয়ার মিন্স 9 আর 2√2 হোল স্কয়ার মিন্স 8। এখানে আমরা ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছি যে এই 2√2 হোল স্কয়ার মানে 2 স্কয়ার একবার, √2 স্কয়ার একবার। 2 স্কয়ার মিন্স 4, √2 স্কয়ার মানে 2, স্কয়ার আর রুটে কাটা দিয়ে 2 থাকে, 4 দুগুণে 8। তাহলে 9 - 8 মিন্স 1, তো 1 নিচে বসানো লাগে না, 3 - 2√2 হলো। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জানাবে, আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো এখানে আমরা x এর মান 1/x এর মান পেয়েছিলাম 3 - 2√2, তাহলে x + 1/x এর মানটা আগে নির্ণয় করতে হবে। x এর মান দেওয়া আছে 3 + 2√2 প্লাস এই প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্নটা এখানে বসছে। 1/x এর মান হচ্ছে 3 - 2√2, তাহলে এই 2√2 প্লাস আর এটা হচ্ছে 2√2 মাইনাস, এই দুটো রাশি 0 হয়ে যাবে। তাহলে 3 + 3 = 6। আমার বাম পক্ষ কি দেয়া আছে, x³ + x⁻³ বা x ইনভার্স 3 ও আমরা এখানে বলতে পারি। এটাকে ইনভার্স 3 কে আমরা 1/x কিউব লিখতে পারি। এখন তো তোমাদের সাধারণ যে বীজগাণিতিক যে চ্যাপ্টার সেটার মধ্যে এখানে এইভাবে দেয়া আছে, a³ + b³ ফর্মুলা a + b হোল কিউব - 3ab * a + b। এখানে আমরা এই যে রাশিটার মান, এটার মান আমরা ইতিমধ্যে 6 পেয়েছি, তাহলে 6³ - 3, এই যে x এবং x কাটা যাবে, তাহলে এখানে টোটাল 1 থাকবে, 3 ইনটু এখানের 1 আর এটার মান হচ্ছে আবার ইনটু 6। 6³ হচ্ছে 216 আর 3 × 6 = 18, এই দুটোর বিয়োগফল 198, যেটি আমাদের ডান পক্ষের সাথে সহজেই মিলে গেছে। তাহলে তোমরা আশা করি যে এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে সৃজনশীল প্রশ্ন সেটি তোমাদের জন্য 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমি নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি, ক্রিয়েটিভ 2। উদ্দীপকে দেয়া আছে x² - √5 * x + 1 = 0। উদ্দীপকের দ্বিতীয় অংশে দেয়া আছে a³ + a ইনভার্স 3 = 18 হলে ক তে দেয়া আছে p² + 2p হোল স্কয়ার - 13 * p² + 2p + 40 কে উৎপাদক বিশ্লেষণ করো। খ তে দেয়া আছে x⁴ + x ইনভার্স 4 এর মান নির্ণয় করো। গ তে দেয়া আছে প্রমাণ করো যে a = 3 + √5/2। এই যে ক এর যে উৎপাদক সেটি ক্লাস 8 এও পেয়েছো এবং ক্লাস 9 10 এও আছে। এটা সোজা আছে, এটা p² + 2p এর মান a ধরলে a² - 13a + 14, এটা নরমাল উৎপাদক হয়ে যাবে। দেখো a² - 13a + 40,
এটাকে সহজেই ইয়ে করা যাবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 8a মাইনাস 5a প্লাস 4b। বাকিটা তো ইজিলি করা যাবে, a মাইনাস 8 মাইনাস 5 ইনটু a মাইনাস 8 ইজিলি করা যাবে। সো আমি এটা আলোচনা করব না, আমরা খ নম্বর প্রশ্নটি আলোচনা করব। এটা ক নম্বরটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। খ তে আসো, উদ্দীপকে দেয়া আছে x স্কয়ার মাইনাস √5 ইনটু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সবগুলো রাশিকে আমি x দ্বারা ভাগ করেছি। কি দ্বারা ভাগ করেছি দেখো, এইটার নিচে x, এই দ্বিতীয় রাশির নিচে x, তৃতীয় রাশির নিচে x ইজ ইকুয়াল টু 0 এর নিচেও x। তার মানে কি উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করেছি, সহজেই বোঝার কথা। তাহলে এই দুটোর ভাগফল x, এই দুটোর ভাগফল √5, এই দুটোর ভাগফল তো 1/x। 0/x মিন্স 0। তাহলে আমি বাম পক্ষে x এবং প্লাস 1/x করে রেখে দিলাম, ডান পাশে এটা সাইড চেঞ্জ হওয়ার কারণে প্লাস √5 হয়েছে। এখন দেখো আমাদের প্রদত্ত রাশিটা দেয়া আছে x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 বা x প্লাস x ইনভার্স 4 ও বলতে পারি। আমরা x কে ঠিক রাখলাম, x ইনভার্স 4 কে 1/x টু দি পাওয়ার 4 ও লেখা যায়। এখন এটাকে বলা যায় x স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে বলা যায় 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন টোটালটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্ত অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হলো এই x স্কয়ার কাটা দিলে 2 ইনটু 1 মানে 2 থাকবে এখানে। আর এইটাকে আমরা যদি ভাঙাই, এটা আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হলো। কিন্তু এই যে ভিতরে যদি ফার্স্ট ব্র্যাকেট বসে যায়, তাহলে বাইরে যে ফার্স্ট ব্র্যাকেটটা সেটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তখন এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে পাওয়ার 2 হলো, আর বাইরে এই x স্কয়ার কাটা দিয়ে মাইনাস 2 হলো। তাহলে এর পরবর্তী অংশটুকু আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলেই আমরা সহজে এই অঙ্কটি অনুধাবন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এই যে অঙ্কটিকে আমি তোমাদের জন্য পরবর্তী অংশটুকু দেখাচ্ছি। x প্লাস 1/x এর মান কত? √5। আমরা ইতিমধ্যে পেয়েছিলাম x প্লাস 1/x মান হচ্ছে √5। তো এখানে √5 বসালাম আর ওই স্কয়ার দিলাম, এরপর এই মাইনাস দিলাম, দেওয়ার পর এই x কাটা যাওয়ার পরে 2 থাকে। এখন আবার সেকেন্ড ব্র্যাকেটের হোল স্কয়ারটা ফার্স্ট ব্র্যাকেটের হোল স্কয়ার হয়ে গেল আর মাইনাস 2। যদি এটা বুঝতে অসুবিধা হয় বারবার পজ করে করে দেখবে, অর্থাৎ ব্যাক করে দেখতে পারো, কারণ এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এসএসসি তে তুমি অনেক এগিয়ে যাবে। এই জন্য আমি বলছি যে তোমরা এই অঙ্কটুকু বারবার একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। এখন এই যে √5 স্কয়ার মানে কি 5, আর 2 তো আছে, হোল স্কয়ার মাইনাস 2। 5 minus 2 means 3 স্কয়ার মাইনাস 2, তো 9 minus 2 সমান 7। সহজেই এই অঙ্কটি আমরা করতে পারলাম। আমরা গ নম্বর প্রশ্নটি করব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা পরীক্ষায় আসতেও পারে। ঘ নম্বর প্রশ্নে যে মান দেয়া আছে সেটা হচ্ছে a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 18। আমরা এটাকে 1/a লিখতে পারি। a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর ইজ ইকুয়াল টু 18 তো আছে। আমি a প্লাস 1/a এর মান ধরলাম p, তাহলে p কিউব মাইনাস 3p ইজ ইকুয়াল টু 18 থেকে আমরা এদিকে আনতে মাইনাস 18। এইটাকে আমরা p ইজ ইকুয়াল টু 3 বসালে যে এই বাম পক্ষের মান 0 হলে এটা একটা উৎপাদকীয় রাশি পেয়ে যাবে। উৎপাদক বিশ্লেষণ করতে পারি কিনা সেটা আমরা চেক করে দেখি। দেখো 3 কিউব মানে 3 ইনটু 3 মাইনাস 18 ইজ ইকুয়াল টু ওই ক্যালকুলেটিংটা দেয়া আছে ইজ ইকুয়াল টু 0। তো p ইজ ইকুয়াল টু 3 বসালে 0, তাহলে p মাইনাস 1 উৎপাদক। তাহলে একসাথে দুই লাইন শুরু করে p মাইনাস 3 বসায় p স্কয়ার দ্বারা p কে গুণ করলে p কিউব মাইনাস 3p স্কয়ার, বাট 3p স্কয়ার এখানে নাই, প্লাস 3p স্কয়ার দ্বারা 0 করতে হবে, তাহলে প্লাস 3p স্কয়ার উৎপাদক থেকে আনতে হবে। তাহলে 3p দ্বারা p কে গুণ করলে 3p স্কয়ার মাইনাস 9p। আমার এই মাইনাস গুলো p আছে 3টা, আমি 9টা লিখে ফেলেছি, তাহলে 6টা মাইনাস করতে হবে, তাহলে বিপরীত চিহ্ন বসাতে হবে 6p, তাহলে 6 ইনটু p মাইনাস 3, তাহলে প্লাস 6p মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা সবগুলো থেকে p মাইনাস 3 কমন নিলাম, এটাতে রইল p স্কয়ার, এটাতে রইল 3p, এটাতে রইল 6। তোমরা যদি বুঝতে না পারো তাহলে মিউট করে করে বা পজ করে করে তোমরা ব্যাক করে করে আবার দেখার চেষ্টা করো। আমরা এখানে লক্ষ্য করছি যে দুটো রাশির গুণফল সমান 0 ছিল, তাহলে প্রথমটি একটি সমান 0 অন্যটি সমান 0 নয়। সেটি কেন? আমাদের প্রথম রাশির মান যদি 0 হয় তাহলে p 3 বসাতে পারি। আমরা যদি এটা সমান 0 বসাই তাহলে p
আমার এটা রাশির যে উভয় দিকে যে মানগুলো মিলবে না, অর্থাৎ সেটা সিদ্ধ হবে না। এই জন্য এই রাশিটা জটিল রাশিতে চলে যাবে, এই জন্য এটাকে নট ইকুয়াল টু 0 দিয়ে আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এটা নট ইকুয়াল টু 0 আর এটা ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। তাহলে p ইজ ইকুয়াল টু 3, বাট p এর মান কত আমি ধরেছিলাম a প্লাস 1/a, এটা 1 নং সমীকরণ। তাহলে আবার a মাইনাস 1/a হোল স্কয়ার সমান a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনেক সিদ্ধান্ত, এটার মান 3 তো 3 স্কয়ার মাইনাস 4, a কাটা দিয়ে 4 থাকে, তাহলে 9 মাইনাস 4 মানে 5 থাকে, হোল স্কয়ার সমান 5, তাহলে এই হোল স্কয়ার বাদ দিলে বর্গমূল, এটার বর্গমূল √5। এখন এটাকে ধরলাম 2 নং সমীকরণ। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণের যোগফল থেকে আমরা কি পাই দেখো। 1 নং সমীকরণে a আছে, 2 নং সমীকরণেও a আছে, এটা প্লাস দুইটা 2a, প্লাস 1/a মাইনাস 1/a কাটা যাবে, এখানে থাকে 3 আর এটা ডান পাশে থাকে √5। তাহলে 2a সমান 3 প্লাস √5, তাহলে a সমান কত 3 প্লাস √5/2। এইটা হচ্ছে এটার প্রমাণ। তোমরা পজ করে দেখার চেষ্টা করবে, যদি সম্ভব না হয় বারবার ব্যাকআপ করার চেষ্টা করবে, তাহলে সহজেই তোমরা এটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস শেষ হওয়ার পথে আমরা তোমাদেরকে একটি বাড়ি কাজ দেব ক্রিয়েটিভ 3 তে, সেটা হচ্ছে a + b + c = 6, a² + b² + c² = 14। আর দ্বিতীয় উদ্দীপকের দ্বিতীয় অংশ হচ্ছে x = √5 + √3। কতে হচ্ছে y³ - y - 24 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ হলো a - b² + b - c (2) + c - c² এর মান নির্ণয় করো। আর গ তে আছে প্রমাণ করো x³ + 8x ইনভার্স 3 = 40 √5। ইতিমধ্যে আমি তোমাদেরকে একটু বলে নেই, আমরা যে 2019 সাল থেকে এসএসসি তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক তে তোমাদের কোনো ধরনের সংজ্ঞা থাকবে না, এবং তোমাদের বইয়ে তোমাদের শিক্ষণফলে যে অংশটুকু লেখা আছে সেই শিক্ষণফল ছাড়া তোমাদের কোনো প্রশ্ন আসবে না। কতে হচ্ছে উদ্দীপকটা থাকতে পারে, উদ্দীপকের বাইরেও আসতে পারে, বাট এটা মূল বইয়ের সাথে রিলেটেড। আর খতে হচ্ছে আর গতে হচ্ছে এগুলো উদ্দীপকের ভিত্তিতে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কয়ের ক্ষেত্রে, ক্ষয়ের ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ হবে এই একই সূত্র গতে প্রয়োগ হবে না। খেয়াল করে দেখো, এখানে স্কয়ারের সূত্র স্কয়ারের সব, গতে দেখো এগুলো সবই কিউবের সূত্র, তাহলে খ এবং গ এর সাথে মিলকরণ থাকবে না। আমি আশা করি তোমরা আমার এই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য শুভকামনা রেখে এবং তোমরা বাসায় নিরাপদে থাকো এবং সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।